কত দূর যাবেন ভাইয়া? আমার তার মানে উনি অলমোস্ট 95-এ আছে অলমোস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। হঠাৎ করে ঢাকায় যাচ্ছি, মা ফোন দিয়েছিলেন, ঢাকা যেতে বললো এমার্জেন্সি। অনেকদিন ঢাকা যাওয়া হয় না, ফ্যামিলির সাথে সাক্ষাৎ হয় না, বাবা মা ছোটো ভাই কারোর সাথে সাক্ষাৎ হয় না। আফটার সো লং ঢাকায় যাচ্ছি। আর এখন সময় ভোর 6:42। সেহরি খেয়েই বাসা থেকে বের হয়ে গেছি, কারণ হচ্ছে সেহরি খেয়েছি যেহেতু, সো এনার্জি এখন বুস্ট আছে। তো সকাল সকাল সেহরি খেয়ে নামাজটা পড়ে বের হয়ে গেছি, ঢাকায় যাচ্ছি ফ্যামিলির সাথে, মায়ের সাথে দেখা করতে। সকালবেলা জ্যামটাও কম থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকবে, কারণ রোজার সময় এখন। আর নাটোর থেকে ঢাকায়, অর্থাৎ ঢাকা রাজশাহী হাইওয়ে যেটা, সেটা এমনিতেই জ্যাম থাকে না। টাঙ্গাইলের পরে একটু হালকা থাকলেও থাকতে পারে, বাট যেহেতু এখন রোজার সময়, সো থাকার পসিবিলিটি খুবই কম। 10টা-11টার মধ্যে আশা করছি, 11টার মধ্যে আশা করছি আমি ঢাকায় চলে যাবো। অলমোস্ট এখন বাজে ধরি 7টা, 8, 9, 10, 11, 4 ঘন্টা, 4.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ চলে যাব ঢাকায়। এখন আর কথা না বলি, ক্যামেরাটা অফ করবো, আস্তে আস্তে চালিয়ে চলে যাই। সকাল 7:16। আমি নাটোর থেকে অলরেডি ঢাকা সিরাজগঞ্জ যে হাইওয়ে সেটাতে উঠে গেছি। এটা হচ্ছে চলন বিল, দুই পাশে চলন বিল। আর সময় যখন 7:16, তারপরেও চারপাশের ওয়েদারটা দেখছেন, এখনও শীত যায় নাই, এখনও শীত আছে। চারপাশে কুয়াশা, ঠান্ডাও মোটামুটি লাগতেছে, যদি আমার উইন্ড ব্রেকার পড়া আছে। ঠান্ডা আছে, ভালো রকমের ঠান্ডা আছে। বেশি স্পিড করব না, 70, 75, 80 এর মধ্যে চলে যাব ঢাকা ইনশাল্লাহ। দেখা যাক কতক্ষণ লাগে। আর রাস্তাঘাট একদম টোটালি ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই, চাপ নাই, সুন্দরভাবে আমি যেতে পারবো আশা করতেছি ইনশাল্লাহ। কিন্তু সূর্যটা উঠলে আর একটু ভালো লাগতো, মানে একেবারেই চারপাশে কেমন জানি একটা কুয়াশা কুয়াশা ভাব চারপাশে। এমনিতে এখন বসন্তকাল, কিন্তু শীতের আবহাওয়াটা এখনও থেকে গেছে, ঠান্ডা চারপাশে। দেখা যাক নেক্সট কোন জায়গায় গিয়ে আবার ক্যামেরাটা অন করবো। আল্লাহ হাফেজ। A few moments later. সামনের ভাইটাকে জিজ্ঞেস করি তিনি কত দূর যাবেন, তাহলে একসাথে যাওয়া যাবে। আমার ভাইয়া যে টান দিছে, 80-র উপরে টান। কত দূর যাবেন ভাইয়া? কত দূর যাবেন? টাঙ্গাইল? আচ্ছা, ঢাকায়? ভাইয়া যাবে টাঙ্গাইলে, আর আমি চলে যাবো ঢাকায়। সো টাঙ্গাইল পর্যন্ত একসাথে যাওয়া যাবে। আমি সম্ভবত এত স্পিডে বাইক চালাই না, দেখেন 80, 90, 86, 90-তে বাইক ক্রুজ করতেছি। আসলে এই ভাইয়ার সাথে, ভাইয়া বলছে টাঙ্গাইল পর্যন্ত যাবে, টাঙ্গাইল পর্যন্ত একসাথে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে ভাইয়া খুব টানাটানি করতেছে, 100 ক্রস করে নাই, 90, 80 এইভাবেই যাচ্ছে। সো আমাকে মাঝে মাঝেই 80 ক্রস করে চালাতে হইতেছে। আমি নর্মালি কিন্তু 75, 80-র উপরে বাইক চালাই না। আমার কাছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যদি আল্লাহ তাআলা যে কয়দিন রিজিক আমার রাখছেন, যে কয়দিন হায়াত রাখছেন, সে কয়দিন হয়তো বাঁচবো। তারপরেও সেফটি ফার্স্ট। আমি যদি আসতেও চালাই, আল্লাহ তাআলা যদি আমার হায়াত না রাখে, তাহলে আমি 20 স্পিডে বাইক চালিয়েও অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি। সো যেটা হচ্ছে ভাইয়া 86, 90 পর্যন্ত গতি উঠে ফেলতেছে। সো তাকে ধরে রাখতে হচ্ছে আমাকে। নর্মালি কিন্তু আমি একা বাইক চালালে কখনো এভাবে বাইক চালাই না। ভাইয়াকে বলতেও পারতেছি না যে আমি, ঠিক আছে যাই হোক, ভাইয়াকে ধরে চালাই। দেখেন 86, আমি 86, আর ভাইয়া তো আমার সাথে আবার সামনে, তার মানে ভাইয়া 90 অলরেডি। 85, 86। বাবা, আমি এত স্পিডে বাইক চালাই না নর্মালি, এখন চালাইতে হচ্ছে, কিছু করার নাই। 90 আমার তার মানে উনি অলমোস্ট 95-এ আছে, অলমোস্ট 91। সময় যখন 8:13, তখন আমি সিরাজগঞ্জ ক্রস করে ফেলছি। আর সূর্য উঁকি মারতেছে, আসলে কুয়াশার
কারণে খুব একটা দেখা যাচ্ছে না। সিরাজগঞ্জ বাইপাসের ওখানে কাজ চলতেছে, ওখানে একটা ভেবাচেকার মধ্যে পড়ে গেছিলাম, কোন দিক দিয়ে বেরোবো কোন দিক দিয়ে ঢুকবো। সো একটা পর্যায়ে আমাকে কিছুটা রং মারতে হয়েছে, কারণ আমি ওদিকে সবসময় যেদিক দিয়ে যাই ওদিকে রাস্তা ব্লক করে দিছে। কারণ ঘুরে যেতে হলে প্রায় 1-1.5 কিলো ঘুরে তারপরে যেতে হতো। তো না ঘুরে ওদেরকে বলে আমি, ওনারাই বললো যে সামান্য এখন রাস্তাঘাট ফাঁকা আছে যেহেতু সকালবেলা, সো কিছুটা রং মারেন। প্রায় 300-400 গজের মতো রং দিয়ে আসছি, মানে আমি আমার রং সাইডে আসছি। যদিও উচিত হয় নাই আমার রং মারাটা, তারপরে কিছু করার ছিল না আসলে, অনেকটা ঘুরে তারপরে আবার আসা লাগতো। ভাইয়াটা হয়তো রং মারে নাই, আমার সাথে আসতেছিল, উনি এখন হয়তো পুরোটা ঘুরে তারপর আসতেছে। কীভাবে আসতেছে আল্লাহ জানে, আমার সাথে নাই, পিছনে পড়ছে সম্ভবত। ফাইনালি আমরা যমুনা সেতুতে চলে আসছি। সেতু আসার পরে আমার মানি ব্যাগটা পকেটে নাই, সো আমাকে এখন আবার থামতে হবে এবং থেমে টাকাটা বের করতে হবে। টাকাটা আছে ব্যাগের মধ্যে, আর যমুনা সেতুতে 50 টাকা করে লাগে। বাবা ভালোই তো চাপ, গাড়ির ট্রাকের চাপ আছে ভালোই। ভাইয়া আসছে, অনেকটা ঘুরে তারপরে আসছে মনে হয়। অ্যান্ড ফাইনালি আমরা যমুনা সেতুতে চলে আসছি। এটা হচ্ছে যমুনা সেতুর পশ্চিম পাড়। সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সূর্য উঠতেছে, আমি যাচ্ছি। সূর্যটা আরও ডাউন ছিল তখন আরও সুন্দর লাগতো, যদি ওই পজিশনে থাকতো তাহলে আরও ভালো লাগতো, কিন্তু সূর্যটা অনেকটা উঠে গেছে আর কুয়াশার জন্য দেখা যায় নাই, সেজন্য এখন মাথা উঁচু করে আপনাদের সূর্য দেখাতে হচ্ছে আমাকে, যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল সবই আসার কথা। ভাইয়াটা আমার চলে গেছে, দেখা হইলো না, দিক দিয়ে বেরিয়ে গেছে, তাহলে জানে। এখন সময় 9:45, অলমোস্ট 10টা। আর এখন আমি হচ্ছে বড়াইপাড়া, অর্থাৎ এটা হচ্ছে নবীনগর রোড, সাভার নবীনগর। 3 ঘন্টার মধ্যে চলে আসছি নাটোর থেকে ঢাকা নবীনগরে। মোটামুটি রাস্তাঘাট ফাঁকা ছিল, শুধুমাত্র এই নবীনগর এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে ঝামেলা এবং জ্যাম থাকে এই রাস্তাটায়। আমাকে সিগন্যাল দেয় নাই, কারণ আমার কাছে ক্যামেরা আছে। যাদের কাছে ক্যামেরা নাই তাদেরকে সিগন্যাল দিচ্ছি, ধরতেছে। হ্যাঁ ক্যামেরা, হ্যাঁ খালি টাকা খাওয়ার ধান্দা। মামাই বলতেছে ক্যামেরা চালু কি না, খালি প্রশাসনের লোকের ছবি তুলবেন। মানে পুলিশের কথা বলছে। মেবি জিওসি স্যার যাচ্ছেন, এর জন্য রাস্তা ব্লক করে দিচ্ছে আমাদের এমপি স্টাফ। ফাইনালি ঢাকা চলে আসছি। এখান থেকে বাসা অল্প একটু, কিন্তু পুরোটা রাস্তা এরকম ভিজা কেন এটাই বুঝতেছি না, বৃষ্টি হয়েছে নাকি। ব্যস্ত নগরী, নোংরা নগরীতে আসছি, ময়লা পানি, কি একটা অবস্থা রে ভাই এখানে।